নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তবে এই ব্লগটি কিছুদিনের পুরনো ব্লগ। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। আবার বেরিয়ে পড়েছি আমি আর টাবু। আজকেও টাবু ছুটি নিয়েছে, আর বাচ্চারা স্কুলে চলে গেছে। তারপর আমি আর টাবু বেরিয়ে পড়েছি। টুকিটাকি শপিং করব, ঘুরতে যাওয়ার আছে, ডিসেম্বরের ছুটিতে ঘুরতে যাব। তো তাই টুকিটাকি শপিং করার আছে, সেই জন্যে আমি আর টাবু বেরিয়ে পড়েছি। চলুন যাব বলতে আজকেও অ্যাভিনিউজ মলেই যাব, কারণ অ্যাভিনিউজ মলে প্রচুর ব্র্যান্ড আছে যেগুলো মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। প্রত্যেকটা ব্র্যান্ডই অ্যাভিনিউজ মলে আছে। তো তাই আমরা অ্যাভিনিউজ মলেই বেশিরভাগ যাওয়াটা প্রেফার করি কিছু কেনাকাটা হলে। ফাঁক পেলেই বেরিয়ে পড়ি আমরা। বাচ্চারা স্কুলে, আমরা দুজন এখন চললাম শপিং। অফিস টাইম। তো দেখুন আমরা অ্যাভিনিউজের সামনে চলে এসেছি। চলুন এরপর অ্যাভিনিউজে যাওয়া যাক। তবে আজকে জানেন তো আরেকটি জায়গাতে যাওয়ার আছে। যদি অ্যাভিনিউজে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে আজকে আপনাদেরকে নিয়ে যাব কুয়েতের নার্সারিতে। অনেকদিন থেকে গাছ কেনার আছে কিন্তু হয়েই উঠছে না। তা আজকে ভেবে রেখেছি এখানে তাড়াতাড়ি হলে আমরা চলে যাব এখান থেকে নার্সারিতে। আর আজকে অ্যাভিনিউজ আসার কারণ হচ্ছে প্রাইমার্কটি খুলেছে অ্যাভিনিউজে। হয়ে গেল প্রায় 3 মাসের মতো, কিন্তু এত ভিড় ছিল যে আমরা আসতেই পারিনি। মানে ওই ঘন্টা 2 ঘন্টা লাইন লাগানোর পর ঢুকতে দিচ্ছিল। তো তাই আর আসা হয়নি। দেখুন আজকে আমরা প্রাইমার্কে চলে এসেছি। আজ একদমই ফাঁকা। দেখা যাক কত তাড়াতাড়ি কাজ হচ্ছে। সেইভাবে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সোজা চলে যাব নার্সারিতে। আর দেখুন যেরকম কথা সেরকম কাজ, চলে এসেছি নার্সারিতে। এসে এত ভালো হয়ে যায় না মনটা, মানে বলে বোঝাতে পারবো না। দেখুন কি সুন্দর সুন্দর গাছ, ফুল চারিদিকে, একদম মানে রং বেরঙের ফুল, সবুজ চারিদিকে গাছ, দেখেই মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো চলুন এখানে সারি সারি প্রচুর নার্সারি আছে। তো আমরা এই নার্সারিটাতে ঢুকলাম, জানি না এটাতে কিরকম সবকিছু পাবো। এখানে যদি ভালো না পাই তাহলে পরেরটাতে যাব। তো চলুন আপনাদেরকেও আস্তে আস্তে দেখাই। আর এত রকমের গাছ, আমি তো নামই জানি না এত রকম গাছে। সে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি। তারপর দেখি যে যেগুলো ভেবে এসেছি, এক দুটো গাছের নাম তো জানি, মানে যেগুলো নেব সেগুলো ভেবে এসেছি। বাকি যদি কিছু এখান থেকে নতুন কিছু ভালো লাগে তো সেগুলোও নেব। দেখুন কি অপূর্ব লাগছে চারিদিকটা। আর দেখুন এখানে নয়, বাড়িতেও যদি এক দুটো গাছ থাকে, ফুল ফুটে, তো সত্যি খুব ভালো লাগে। আমাদের এখানে তো আর মাটি নেই, আর আমরা হচ্ছে মাটির মানুষ, তাই একটু গাছপালা খুবই ভালো লাগে। ওই টবের মধ্যেই যেটুকু মাটি জোগাড় করতে পেরে লাগানো হয়। জোগাড় করতে বলতে মাটি এখান থেকেই আমরা কিনে নিয়ে যাই। ইনডোর প্ল্যান্টের জন্য আলাদা মাটি আছে, আউটডোর প্ল্যান্টের জন্য আলাদা মাটি আছে। তো যাই হোক চলুন দেখা যাক কি কি পাই। কি ভালো লাগছে এত ফুল গাছের সাথে নিজেকে দেখতে। ওই নার্সারিটাতে এক দুটো গাছ কিনলাম, তারপরে পরের নার্সারিটাতে চলে এলাম। আর দেখুন এখানে ফুলগুলো দেখে কি ভালো লাগছে, কত গাঁদা ফুল, কত গোলাপ, কত রকমের ফুল এখানে ফুটে আছে। দারুণ লাগছে এই নার্সারিটাতে এসে। চলুন দেখি এখানে কি কি গাছ পাই। মনে হচ্ছে এখানে সব রকমের গাছ পেয়ে যাবো। আমার সব গাছ কেনা হয়ে গেছে। এরপর আমরা দেখুন বাড়ির পথে রওনা দিচ্ছি। যেতে যেতে আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি নার্সারিগুলো। চলুন এরপর বাড়ি গিয়ে দেখা হবে আপনাদের সাথে। আর এই যে বাড়ি চলে এসেছি। এসে দেখুন আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি কি কি গাছ আমি কিনেছি। এই মানি প্ল্যান্টটা কিনেছি, এই গাছটা কিনেছি, আর এখানে নয়নতারা, গাঁদা, তারপর কি নাম বেশ গাছগুলোর মনে পড়ছে না এখন। এইসব গাছগুলো কিনেছি। আর চলুন ব্যালকনিতে দেখায়, একটা অ্যালোভেরা কিনে নিয়ে এসেছি। তো দেখুন এই অ্যালোভেরাটা কিনেছি। আর ওই যে দেখছেন প্যাকেটে প্যাকেটে, ওগুলো সব মাটি হচ্ছে। আজ তো আর লাগানো হবে না, কালকে লাগাবো।
একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এত গাছ এনেছি, মনে হচ্ছে কখন লাগাবো গাছগুলো। আজকে তো আর সময় হবে না, প্রায় 2টো বাজছে, বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, তো একটু রান্না করতে হবে, ওটা করে নিই, তারপর কাল আপনাদেরকে দেখাবো যে কীভাবে গাছগুলো লাগাচ্ছি। গুড মর্নিং। আর দেখুন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি সানরাইজ। আমার ব্যালকনি থেকে এই শীতের সময় সানরাইজটা এত অপূর্ব দেখা যায়, মানে প্রত্যেক দিন মনে হয় ব্যালকনিতে দাঁড়িয়ে সানরাইজটা দেখি। বাচ্চারা স্কুলে চলে গেছে আর টাবুও অফিসে চলে গেছে। আমি একটু ব্যালকনিতে এসেছিলাম গাছ টাছ লাগানোর জন্য, এরপর যাবো যোগা ক্লাসে। তো দেখুন যোগা হয়ে গেছে, যোগা থেকে আমরা এরপর বাড়ি ফিরছি। আর আজ এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তো যোগা থেকে ফেরার সময় আমরা কি করি, কিছু সবজি টবজি সব কিনে নিয়ে তারপরে বাড়ি যাই। ফল সবজি যার যেটা কেনার থাকে, কারণ টাটকা পাওয়া যায় প্রত্যেকদিন এই সময় এদের সবজি আসে। তো তার জন্য আমরা সবকিছু কিনে বাড়ি যাই, যেরকম যেদিন দরকার আর কি, তাহলে বেশি কিনে রাখতে হয় না বাড়িতে। চলুন এরপর বাড়ি গিয়ে কিন্তু ঝটপট রান্না করে বেরিয়ে পড়তে হবে বন্ধুর বাড়ির জন্য। এই সকালবেলা আমাদের একটা করে কিটি পার্টির মতো হয়, সব বন্ধুরা মানে সব মেয়েরা মিলে, বেশ ভালোই লাগে। তো চলুন যাওয়া যাক এরপর বাড়িতে। এসে ফটাফট একটা ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, চিকেন ফ্রাইড রাইস আর হয়ে গেছে। আমি এখন যাব আমার বন্ধুর বাড়িতে, তো চলুন ওখানে গিয়ে তারপর দেখা হবে। এই যে বেরিয়ে পড়েছি, এরপর আমার একজন বন্ধু আসছে, বন্ধুকে নেব, আর বন্ধু আর আমি চলে যাব। আরও অনেক বন্ধুই আসছে, চলুন আস্তে আস্তে সব কিছু দেখাবো। চলে এসছি বন্ধুর বাড়িতে। হ্যালো, কখন এলে? এই জাস্ট এলাম। সুস্মিতা দি, হ্যালো। সুলেখা কোথায়? সুলেখার গাছগুলো আগে দেখি, তারপর অন্য কিছু করব। সুলেখা কোথায়? আমরা এসে গেছি। এই যে চলো আগে তোমার গাছগুলো একটু আমি ইয়ে করি, ভিডিও নিই। এদিকেও আছে? ওরে বাবা, এটা এটা আলু গাছ, আর এই বড় দুটো হচ্ছে বেগুন গাছ। বাহ, আর ওই তো পেঁয়াজ করি। বেগুন ধরলে বেগুন পোড়া খেতেই হবে। হ্যাঁ। এইটা কি গাছ গো? এটা কি দারুণ লাগে সত্যি, প্রাণ ফিরে আসে মনে হয়। আর অন্বেষা আর সুস্মিতা দি এখানে বসে আড্ডা দিচ্ছে, আর আমি চলুন বাকি গাছগুলো আপনাদেরকে দেখাই। সুলেখা এত ভালো করে গাছ লাগায় না, আর এত সুন্দর মেনটেন করে যে কি বলবো। প্রত্যেক বছর এই শীতের সময় ওর বাগান কিন্তু ভরে ওঠে, আর বাইরে থেকেও দেখতে দুর্দান্ত লাগে। ও সুস্মিতা দি, কফি গাছ দেখো। এটা কফি, ওটা সিম। এই দেখো, এই দেখো কফি, এই দেখো কফি, এই দেখো ওটা সিম, ওই যে লতাটা। এটা হচ্ছে কুমড়ো, লাল শাকটা দেখো, লাল শাক, পালং শাক আমি গতবার দেখেছি। পালং শাক তো তোমার অনেকটা উঠেছে। আচ্ছা এটা মেথি। ওরে বাবা সুলেখা, ওহো, এখানে পেঁয়াজ কলিটা অনেকটা হয়েছে। টমেটো, হ্যাঁ টমেটো। আর এটা সিম, ওটা বিনস। আচ্ছা ওটা বিনস। ও বাবা, আর এইদিকে দেখো তোমার নিম পাতার গাছটা দেখো। আমি এই পালং শাক, মেথি সব। আচ্ছা এইটা কি? এটা ধনে ছড়িয়েছি না এই যে সামনেরটা। কোনটা? এটা কি তোমার ওই জাসমিন? বেল ফুল। হ্যাঁ। আর এই যে লঙ্কা চারা বেরিয়েছে। এগুলো আনা করতে বীজগুলো আচ্ছা শিম ফিমে সব বীজ কলকাতা থেকে। দারুণ, এই যে এই মহিলা সবকিছু করেছে বাবা সত্যি। বলতে শীতে আর বাজার করে খেতে হবে। হ্যাঁ যদি হয়, হ্যাঁ হবে। বাজি দিচ্ছি। কেন করবো না? ওরে বাবা, রসগোল্লা। ওটা অন্বেষা, ওটা বানিয়েছো তুমি? কেন আমি একটা ভিডিও দেখেছিলাম, নলেন গুড়ের রসগোল্লা। ও
ওরে বাবা, এটা আজকে এটা নিয়ে খুব টেনশনে আছি। আরে তো সামনে কি হলো? ওই বাড়িটা বলছি না, যে বলো কচুল্লতি কেমন হয়েছে তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো বানিয়েছে সুলেখা, জিজ্ঞেস করছি আমি। বলো না, লোকে ভাববে কি খাওয়াচ্ছে ভাই। কচুল্লতিটাই আসল বলো, অন্য কিছু পাওয়া যায় কিন্তু কচুল্লতি পাওয়া মুশকিল। আমি তো আগে তো আমি জানতামই না কচুল্লতি ওটাই হয়, একজনের জন্য আর করতে ইচ্ছে করে না। এইটা মোনা অনেকদিন আগে আমাকে বলেছিল, খাইয়ে তো একদিন খাইয়ে, খাওয়ানো আর হয়নি। এবারে একবার নিয়ে এসেছি। এই তোমার আরেকটা জিনিস ডিউ আছে খাওয়ানো, বলো তো কি? কোনটা বলো? বলো তো কি? কলা পাতায়। কলা পাতায়? কলা পাতায় ডিম পাতুরি। ইয়েস, ডিম পাতুরি না, ডিমের পিঠে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি পিঠে। চিংড়ি না, চিংড়ি পিঠে না, ডিম দিয়ে বলেছিলে। হ্যাঁ, মাছের ডিম। মাছের ডিমে? মাছের ডিমেও একটা হয় আর একটা চিংড়িরও হয়। কিন্তু একটা ছিল কিছু কলা পাতাতে ডিম, আমার এটা মনে আছে। খেপে হবে। হ্যাঁ, আর অন্বেষার যতবার অরিত্র যাবে এরপর যাত্রা ভালোই। হ্যাঁ, এবার আমাদের বাড়িতেও একটা হবে, এরপর বলবে আমি এরপর না ডাল দিয়ে। হ্যাঁ খুব ভালো লাগছে। আমি ভাবলাম একদম প্লেন রাখি। হ্যাঁ, এইটাই ভালো করেছো। বেশি ইয়ে হয়ে গেল না, প্রবলেম হয়ে যায়। আমার সবথেকে ফেভারিট হচ্ছে বেগুন ভাজা। আমারও যাক, তাহলে আমাদের হচ্ছে সব আমার ফেভারিট। আমাকে বেগুন ভাজা, লঙ্কা মাখা আলু ভাতে বেগুন ভাজা ডাল দিতে, আমার আর কিছু চাই না। সবসময় মোনা ভিডিও করে, তাই ও ভিডিওতে আসে না। এবারে আমি মোনাকে ভিডিওতে আমি তুলছি। আর কি ভালো লাগে বলো এরকম সকালবেলার ইয়ে। আহা, এই সকালের পার্টিগুলো কিন্তু মানে একটু মানে আমাদের পিসফুলি হয় আর কি, বলো? আচ্ছা, ভাতটা দেখতে কম লাগছে, ভাত আছে আমার অন্য জায়গায়। আরে আপনারা আছে, ভাববেন আমরা না। জানি। ভাত নেই। লঙ্কা তুই পড়িস না। মন কেমন লাগছে? মন দারুণ দারুণ। কি দেখে বলে ভালো তো। হ্যাঁ, বসার জায়গা পাইনি। অন্বেষার পরে আর আমি আর ভিডিও করতেই পারিনি। খাওয়া দাওয়ার পরে এত জমিয়ে আড্ডা হচ্ছিল যে মনেই হচ্ছিল না যে আর ফোন খুলি। এখন মনে পড়েছে, চলো টাটা। এখন মনে পড়েছে, এখন আমি একটু ভিডিও করছি। আর দেখছেন কি সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগছে। ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। আজ তাহলে এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।